পারিশ্রমিক ইস্যুতে আবারও আলোচনায় বিপিএল। টাকা না পেয়ে বিসিবির কাছে নালিশ লঙ্কান সামারাকুনের। বোর্ডের কারণেই নষ্ট হচ্ছে মান, বললেন জামিল। বিপিএল প্লে অফের পথে এগিয়ে যেতে ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ডুবতে থাকা ঢাকা আশা বাঁচিয়ে রাখতে খেলবে চট্টগ্রামের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবধান গড়ে দেবে পেসাররাই, আশাবাদ বিসিবি বোলিং কোচ তালহা জুবায়েরের। নাহিদ রানাকে অন্যতম সেরা বললেন ইফতিখার আহমেদ। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের প্লে অফ নিশ্চিত করল রহমতগঞ্জ। শেষ মুহূর্তের ঝড়ে ইয়াংম্যানসকে বিধ্বস্ত করে শীর্ষ চারে ঢাকা আবাহনী। এবং এক মাস বিরতির পর উত্তাপ ছড়াতে ফিরছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। উঠতে থাকা লিভারপুল খেলবে লিলের বিপক্ষে, বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা। তো শুরুতেই বিপিএল প্রসঙ্গ। পারিশ্রমিক নিয়ে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। এবার দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন টাকা না পেয়ে অভিযোগ করেছে বিসিবির কাছে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে 15,000 মার্কিন ডলার পারিশ্রমিকে লঙ্কান অলরাউন্ডারকে দলে নেয় দুর্বার রাজশাহী। শ্রীলঙ্কার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামারাকুন রাজশাহীর প্রথম ম্যাচেই ছিলেন একাদশে, কিন্তু বলার মতো পারফর্ম করতে পারেননি। বল হাতে 4 ওভারে 64 রান দিয়েছিলেন। চলতি আসরে এখন পর্যন্ত যা সবচেয়ে খরুচে বোলিং। এরপর একাদশে আর সুযোগ না হলেও দলের সঙ্গেই আছেন 27 বছর বয়সী এই লঙ্কান ক্রিকেটার, কিন্তু এখন পর্যন্ত পারিশ্রমিকের অর্থ পাননি। বাধ্য হয়েই বিসিবির কাছে করেছেন অভিযোগ। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। চলতি বিপিএলে পারিশ্রমিক নিয়ে শুরু থেকেই আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। এর আগে দেশি ক্রিকেটারদের চুক্তির টাকা না দেয়ায় অনুশীলন বয়কট করেন বিজয় তাসকিনরা। পরে আংশিক পারিশ্রমিক দেয়ায় মাঠে ফেরেন তারা। গত আসরে দল গঠনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির কাছে ব্যাংক গ্যারান্টি জমা দিলেও এবার কেন সেই নীতি মানা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। এই কারণেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার মতো এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। এছাড়াও নানা অব্যবস্থাপনায় বিপিএল এর ওপর থেকে বিদেশি ক্রিকেটারদের আস্থা নষ্ট হয়েছে বলে মত জামিলের। আইপিএল এর পরেই বিপিএল, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে তলানির দিকে নেমে যাচ্ছে। বিপিএল এর নীতিমালায় আছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটা ক্রিকেটারকে দেবে 50% অর্থ। বিসিবির কাছে জমা রাখার নিয়ম ব্যাংক গ্যারান্টি। বিগত আসরগুলোতেও মানা হয়েছে এই নীতি, তবে ব্যতিক্রম এবারই। ব্যাংক গ্যারান্টি জমা নেয়নি বিসিবি, ফলাফল অর্থ না পেয়ে রাজশাহীর অনুশীলন বয়কটের ঘোষণা। তবে এবার তো হওয়ার কথা ছিল না এমনটা, তারপরও কেন হলো এমন? বোর্ডের কাছে প্রশ্ন সাবেক পরিচালকের। বিপিএল কে একটা ব্র্যান্ড হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করতে চান, তো এইটা তো হতে পারে না। যে প্রাইমারি দুটো কন্ডিশন ছিল যে খেলোয়াড়দের খেলার আগেই 50% টাকা দিতে হবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। দুইটা প্রাইমারি কন্ডিশন একটাও ফুলফিল হয় নাই। সেই হিসেবে বিপিএল আপনি শুরু করলেন কিভাবে? এই প্রশ্নটাই তো সবার আগে উঠবে। রাজশাহী শ্রীলঙ্কান ক্রিকেটার সামারাকুনো বলেছেন অর্থ না পাওয়ার কথা। অনেক দলের দেশি ক্রিকেটাররাও নাকি বিসিবির কাছে করছেন এমন অভিযোগ, যা মান খারাপ করা ছাড়াও বিপিএল এর প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে। তাই জামিলের মতে বিসিবিকে হতে হবে আরো কঠোর। বিজনেস হিসেবে এটাকে নিচ্ছেন, কিন্তু যারা আপনাকে সেই বিজনেসটা এনশিওর করবে তাদের আপনি টাকা দিবেন না, সেটা তো হতে পারে না। এটা অত্যন্ত লজ্জাজনক, কারণ এটা তাদের রুটি রুজির প্রশ্ন। সেই রুটি রুজির প্রশ্ন তো আপনি কোনো ছাড় দিতে পারেন না। বিসিবি যদি কঠোর না হয় তাহলে কিন্তু তলানির দিকে আমরা কিন্তু নামতেই থাকি। বন্দরনগরীতে বিপিএল এর বিরতিতে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয় ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন ক্রিকেটাররা, এবং এই সময়ে তারা শিক্ষার্থীদের মোবাইল এবং মাদকের আসক্তি থেকে দূরে থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন। মোবাইল রেখে মাঠের খেলাধুলায় আগ্রহ বাড়ানোরও তাগিদ দেন মোস্তাফিজ সাব্বিররা। সকাল থেকেই বন্দরনগরীর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে সাজ রব। হাজার হাজার শিক্ষার্থীর কলতানে মুখর চারপাশ। বন্দরনগরীতে চলছে বিপিএল উন্মাদনা। এর মাঝে একটু বিরতি। সেই সুযোগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে শিক্ষার্থীদের মোবাইল ও মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতন করতে হাজির ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। মুস্তাফিজ, রাহি, খালেদ ছাড়াও দেশ বিদেশের নামকরা সব তারকা ক্রিকেটাররা। এ যেন এক তারার হাট। এত কাছে ক্রিকেটারদের পেয়ে উৎসবের নগরীতে পরিণত হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। চমৎকার সাংস্কৃতিক আয়োজনে ক্রিকেটারদের সামনে নিজেদের মেলে ধরেন শিক্ষার্থীরা।
ক্রিকেট মাঠের তারকারা এরপর মেতে ওঠেন ফুটবল উন্মাদনায়। শিক্ষার্থীদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচও খেলেন মুস্তাফিজ, খালেদ, ফরমানুল্লাহরা। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি ও মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নানা পরামর্শ দেন তারা। ঢাকা, সিলেট বা অন্যান্য ডিভিশনগুলোতে যেন এগুলো প্রকাশ পায়, যাতে করে স্পোর্টসের মান বাড়ে এবং শিশুরা যেন মাঠে আসে, মোবাইল রাইকা যেন মাঠে আসে এবং তাদের যে সময়টা আছে, শৈশবটা আছে, ওটা যেন মাঠে কাটে। স্পোর্টসে আসুক, কারণ মন দিয়ে পড়ালেখা করুক, যেন তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের ফিউচার তোমাদেরকেই গড়তে হবে। ডেফিনেটলি শিক্ষক শিক্ষিকারা তোমাদের পাত্র, তারা তোমাদেরকে ডিসিপ্লিন শিখাবেন, সব শিখাবে, বাট তোমাদেরকে তোমাদের ডিসিপ্লিন তোমাদেরকেই মেনে নিতে হবে। এই প্রচারণা শুধু চট্টগ্রাম নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বিসিবির পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে বিপিএল এ ফ্ল্যাট উইকেটে বোলিং কাজে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আসন্ন বিগ ইভেন্টে পেসাররাই গড়ে দেবেন ব্যবধান, এমনটাই বিশ্বাস তালহার। রানের খেলা টি-20 দর্শকদের সেই রানের স্বাদ দিতে উইকেট থেকে বাড়তি সুবিধা দেওয়া হয় ব্যাটসম্যানদের, তাতে চ্যালেঞ্জ বাড়ে বোলারদের। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আগে সেটা কি হতে পারে হিতে বিপরীত? ব্যতিক্রম তাসকিন ছাড়া চলতি বিপিএল এ টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা পেসারদের সবারই ইকোনমি 8-এর ওপর। এভারেজের হিসেবে হতাশ হতে হবে মিরাজ, নাসুমদের পরিসংখ্যানে তাকালে। তবে আছে স্বস্তির ব্যাপারও, আইসিসির ইভেন্টগুলোতে দেখা যায় স্পোর্টিং উইকেটই। তাই তো প্রতিকূল পরিস্থিতিতে বরং নেতিবাচক নয়। বিপিএল এর মরা উইকেট টাইগার বোলারদের জন্য সামর্থ্য প্রমাণের। আইসিসির যে কোনো ইভেন্টেই আমরা জানি যে ব্যাটিং উইকেট থাকে, ব্যাটসম্যানদের ফেভারে থাকে, রানের খেলা হয়। সো ওইখানে তো অবশ্যই বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমাদেরও এই চ্যালেঞ্জটা কিভাবে, অন্যান্য দেশ যদি পারে আমরা কেন পারবো না? সো আপনি কখন বড় দল হবেন? আপনি তখনই বড় দল হবেন যখন এইসব চ্যালেঞ্জগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনার এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে যে এই উইকেটে আমার কিরকম বোলিং করতে হয়, কিভাবে আমি রান মিনিমাইজ করতে পারবো। সো এবারের বিপিএলটা আমার মনে হয় আমাদের বোলারদেরকে খুব হেল্প করবে, কারণ আমাদের এবার বিপিএল উইকেটগুলো চমৎকার আছে। গেলবার সেমিফাইনালে খেলা যে কোনো আইসিসি ইভেন্টের টাইগারদের সর্বোচ্চ অর্জন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাকিব, তামিম নেই, পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন লিটন, হাসান মাহমুদও। এরপরেও বাংলাদেশ যে স্বপ্ন দেখছে তার বড় কারণ পেস বিপ্লব। যে আমরা খুবই ভালো করব, নট অনলি ফাস্ট বোলার্স, অ্যাজ এ টিম আমরা ইনশাল্লাহ ভালো করার সুযোগ আছে। সো আমরা যদি আমাদের অ্যাবিলিটি ওয়াইজ খেলতে পারি, আমরা যদি এই চিন্তাটা করতে পারি যে আমরাও মানে ওয়ান অফ দ্য কন্টেন্ডার এই ট্রফির জন্য, ওই বিশ্বাসটা যদি রেখে আমরা খেলতে পারি, আমার মনে হয় সবাই জায়গা থেকে চেষ্টা করলে অবশ্যই আমরাও এই ট্রফি নিয়ে আসতে পারি। তবে সেখানে শঙ্কার কারণ হতে পারে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিং। ক্যারিবিয়ান সিরিজের পর চলতি বিপিএলেও যা দৃষ্টিগোচর হয়েছে প্রবল ভাবে, এই জায়গায় তাই উন্নতির কোনো বিকল্প নাই। টি-20 ফরম্যাটে যেখানে ব্যাটসম্যান খুবই অ্যাগ্রেসিভ থাকে, সো সেখানে আপনি যখন চান্সগুলো এভেল করতে পারবেন না, অবশ্যই মানে বোলারের তো ফ্রাস্ট্রেশন কাজ করেই, ইনফ্যাক্ট হোল টিমেরই ফ্রাস্ট্রেশন কাজ করে। আমি বলছি না যে কেউ ইচ্ছাকৃত ড্রপ করছে, ক্যাচ মিস হয়ে যায়, এটা মানে গেমের একটা পার্ট। কিন্তু আপনার এই জায়গাটায় বোলিং ব্যাটিং আপনি হয়তো একদিন পারফর্ম করবেন, একদিন করবেন না, কিন্তু ফিল্ডিং এর প্রিপারেশনটা আপনি যদি ভালো মতো নেন, ফিল্ডিং আপনি চাইলেই যে কোনো দিন ভালো করতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্লগ ওভারে হাসান মাহমুদকে মিস করবেন টাইগারদের এই সাবেক পেসার। বিপিএল এ মিরাজের অধিনায়কত্ব ছড়ল প্রশংসা, বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। এবার সাকিব তামিম জায়গা পেলেন লেজেন্ড 19 লিগ 2025-এ। বিগ বয়েজ তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক, দুবাই জায়ান্ট সাকিব আল হাসান, গুজরাট স্যাম্প আর্মি মোহাম্মদ আশরাফুল,